বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের ৮.২ অধ্যায়ের ৪ নম্বর সৃজনশীল প্রশ্নটাকে সমাধান করব। প্রথমে উদ্দীপক পড়তেছি আমি। দেখো, উদ্দীপক একটা চিত্র দেওয়া আছে আর বলছে চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং OB সমান 2.5 সেন্টিমিটার। ক নম্বর, ABCD বৃত্তটির পরিধি নির্ণয় করো। ABCD বৃত্তটির পরিধি নির্ণয় করো। তো আমরা জানি বৃত্তের পরিধি সমান 2πr। কত? বৃত্তের পরিধি সমান 2πr। কেমন? 5 মানে হচ্ছে 3.1416 আর হচ্ছে ব্যাসার্ধ। তো দেখো, উদ্দীপকে ব্যাসার্ধের মান দেওয়া আছে। ও বৃত্তের কেন্দ্র এবং OB সমান 2.5 সেন্টিমিটার। দেখো তো, OBটা বৃত্তের ব্যাসার্ধ না? আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলে ব্যাসার্ধ। তো দেখো, এখানে OBটা ব্যাসার্ধ না? OBর মান কত? 2.5 সেন্টিমিটার। এর মানে ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে পরিধি নির্ণয় করা কোনো ব্যাপার না। দেখো, তাহলে করতেছি আমি ক নম্বর। কেমন? সাইডের ক দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ কত? এখানে OB আছে নাকি? OB ইজ ইকুয়াল টু R। বৃত্তের ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করে? R দ্বারা। আর কত তার মান? 2.5 সেন্টিমিটার। এতটুকু সবাই বুঝছো তো আশা করি। আমাদেরকে বলছে পরিধি নির্ণয় করার জন্য। কি পরিধি? তাহলে সুতরাং বৃত্তের পরিধি বলো, পরিধি সূত্র বলো। 2πr সেন্টিমিটার। এবার মান বসাই দাও। 2 যেভাবে আছে এভাবে ইন্টু 5 মান কত? 3.1416 ইন্টু R। আর মান কত? 2.5। কেমন? এবার ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটরের সাহায্যে গুণ করো। কত হয়? 15.708 সেন্টিমিটার। বলো, বুঝছো সবাই? তাহলে আমাদেরকে পরিধি নির্ণয় করতে বলছে, আমরা পরিধি নির্ণয় করে ফেলছি, অর্থাৎ ক নম্বর সমাধান করা শেষ। নাও, তুলি নাও। এবার খ নম্বর প্রশ্ন দেখো। প্রমাণ করো যে BAD কোণ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু BOD কোণ। তো আমি আগেও বলছি, আবারও বলতেছি, আমাদের 4টা কাজ। যে কোনো উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে আমরা 4টে স্টেপ ফলো করব। 1 নম্বর হচ্ছে প্রশ্ন থেকে সঠিক চিত্র আঁকবো। 2 নম্বর বিশেষ নির্বাচন। 3 নম্বর যদি লাগে অঙ্কন। 4 নম্বরে প্রমাণ করব। কেমন? তো দেখো, এখানে উদ্দীপকে তো আমাদের জন্য বৃত্ত দেওয়াই আছে, বৃত্তের ভিতরে চতুর্ভুজ আছে, আরও ইত্যাদি ইত্যাদি আছে। তো এখন আমরা কতটুকু নিব, কাকে নিব? প্রমাণে আছে BAD কোণ। কে? BAD কোণ। আর হচ্ছে BOD কোণ। তারা আমরা ওই অংশটাই নিব যে অংশে BAD কোণ আছে এবং যে অংশে BOD কোণ আছে। তো প্রথমে দেখো, উদ্দীপকের বৃত্ত এঁকে নিতেছি আমি। ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত। কেমন? ও কেন্দ্রবিষ্ট বৃত্ত। বৃত্তে ABCD আছে, আমরা ABCDও দিয়ে দিতেছি। ABCD দিয়ে দিলাম। এখন আসো, BAD কোণ। প্রমাণে কি আছে? BAD কোণ। তাহলে আমরা BAD কোণটাকে বানাই ফেলি। দেখো, এই যে BAD কোণ, দেখো হয়েছে কি না? BAD কোণ। আর কি আছে? BOD কোণ। তাহলে BOD কোণ আমরা করে ফেলি। দেখো, BOD কোণ। বলো, বুঝছো কি না? তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন অনুযায়ী সঠিক চিত্র। এই হচ্ছে তোমার প্রশ্ন অনুযায়ী সঠিক চিত্র। তো দেখো, আমরা 20 নম্বর উপপাদ্য শিখছিলাম। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। যদি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কতটুকু হবে? অর্ধেক হবে। তো দেখো তো, এই প্রশ্নের মধ্যে যেটা বলছে, এই যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কয় গুণ? অর্ধেক। এর মানে 20 নম্বর উপপাদ্য না এটা? হ্যাঁ। তো এটাকে আমরা কিসের সাহায্যে প্রমাণ করব? ত্রিভুজের বহিস্থ কোণের সাহায্যে। কার সাহায্যে? ত্রিভুজের বহিস্থ কোণের সাহায্যে। তো ত্রিভুজের বহিস্থ কোণ করার জন্য আমরা প্রথমে এই কমাও যোগ করব। দেখো, এটা হচ্ছে অঙ্কন আমাদের। এই কমাও যোগ করি এবং তা ডি পর্যন্ত সরি, এখানে যেহেতু ডি আছে তাহলে ই দিলাম এবং তা ই পর্যন্ত বর্ধিত করি। এই অঙ্কনও শেষ।
প্রশ্ন অনুযায়ী সঠিক চিত্র আঁকছি, প্রমাণের সুবিধার্থে আমরা অঙ্কন করে নিয়েছি। এবার দেখো বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে BAD কোণ একটি বৃত্তস্থ কোণ এবং BOD কোণ একটি কেন্দ্রস্থ কোণ। প্রমাণ করতে হবে BAD কোণ সমান হাফ ইন্টু BOD কোণ। ক্লিয়ার? এবার অঙ্কন, এ কমা ও যোগ করি এবং তা ই পর্যন্ত বর্ধিত করি। ভালো বুঝে গেছে কিনা? তাই 3টে কাজ শেষ, চিত্র, বিশেষ নির্বাচন, অঙ্কন। এবার আমরা প্রমাণ করব। কেমন? তো আমি আবার তোমাদেরকে মনে করে দিই এই অঙ্ক প্রমাণের জন্য আমাদের কি কি লাগবে। 1 নম্বর, বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। 1 নম্বর কি? বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। 2 নম্বর, ত্রিভুজের যে কোনো ত্রিভুজের 2টি বাহু সমান হলে বাহু দুইটির বিপরীত কোণ দুটিও সমান। যে কোনো ত্রিভুজের 2টি বাহু সমান হলে বাহু দুইটির বিপরীত কোণ দুটিও সমান। 3 নম্বর, ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা তার বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। বলছিলাম না 20 নম্বর পড়তে, এই 3টে কথা দিয়ে এখন আমরা আবার প্রমাণ করব। একটু মনোযোগ দিয়ে দেখো। আমি এই ত্রিভুজটাকে নিতেছি, বলো এই ত্রিভুজটার নাম বলো। খ নম্বর, কেমন? প্রমাণ। তাহলে এই ও বি ত্রিভুজে, দেখো এই ত্রিভুজের ভিতরে আছে, এই ত্রিভুজেরটা পরে আগে বলো তো, যে চিত্রটা এখানে আছে এখানে টোটাল কয়টা ব্যাসার্ধ আছে? কয়টা ব্যাসার্ধ আছে বলো? আর কেউ বলবে? 3টা, 2টা, আর 2টা। মাহফুজ বলো 2টা কি কি? BO আর OD। আর নাই? কামরুল বলো। ওই 3টে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। খেয়াল করো, এ হচ্ছে কেন্দ্র হচ্ছে O, তাহলে ও থেকে পরিধি B, তাহলে OB। এ ও থেকে DOD, ও থেকে OA। তাহলে কয়টা ব্যাসার্ধ আছে? 3টা। আর আমরা কি বলছি 1 নম্বরে বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। তো যে ত্রিভুজটাকে আমরা নিছি, এই ত্রিভুজে যে 2টা আছে ওই 2টাকে আমরা এখন সমান দেখাবো। দেখো ত্রিভুজ এটা নিছি না, তাহলে এই ত্রিভুজে কয়টা ব্যাসার্ধ আছে? 2টা। একটা হচ্ছে OA আর একটা হচ্ছে OB। আর যেহেতু বৃত্তের সকল ব্যাসার্ধ সমান সেহেতু আমরা বলতে পারি OA এবং OB সমান। তাহলে OA ইজ ইকুয়াল টু OB। বলো বুঝছো কিনা? সুতরাং এবার 2 নম্বর বেসিকে ফিরে আসি আমরা। ত্রিভুজের 2টি বাহু সমান হলে বাহু দুইটির বিপরীত কোণ দুটিও সমান। তো দেখো যেহেতু OAB ত্রিভুজের মধ্যে OA এবং OB সমান, তাহলে এই দুইটার বিপরীত কোণ দুইটা তো অবশ্যই সমান হবে। তাহলে বলো O এর বিপরীত কোণ কে? O এর বিপরীত হচ্ছে B কোণ। কেমন? তাহলে ABO। আমরা ইচ্ছে করলে এটাকে OBAও লিখতে পারি, কোনো সমস্যা নেই। কেমন? প্লাস এবার OB সমান। এবার OB এর বিপরীত কে? OB এর বিপরীত হচ্ছে A, তাহলে BAO। বলো সবাই বুঝছো কিনা? তাহলে ত্রিভুজের 2টি বাহু সমান হলে বাহু দুইটির বিপরীত কোণ দুইটিও সমান। এই বেসিক 2 নম্বর বেসিক শেষ। এবার 3 নম্বর বেসিক কি বলছিলাম? ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা তার বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। আমি বোঝার জন্য ত্রিভুজটাকে বাইরে করে নিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। দেখো মোটামুটি ত্রিভুজটা এমন ABOE। তাহলে দেখো তো AB ও ত্রিভুজের মধ্যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে কিনা? এই হচ্ছে বহিস্থ কোণ। কত? BOE কোণ। এটা কার সমান? বিপরীত অন্তস্থ কোণ দুটির সমান। তাহলে বিপরীত অন্তস্থ একটা হচ্ছে A আর একটা হচ্ছে কি? B। তাহলে লিখি আমরা আবার, মনোযোগ দাও, একেবারে সহজ জিনিস। তাহলে আবার AOB ত্রিভুজ A, বহিস্থ কোণ কে বলো? BOE। এটা না? তাহলে BOE কার সমান? বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। তাহলে বিপরীত অন্তস্থের মধ্যে একটা হচ্ছে এটা, এটার নাম কত? BAO যোগ আরেকটা কে? এটার নাম কি? ABO। বলো বুঝে গেছে কিনা? এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা সেটা বলি। আমরা অনেকেই অঙ্ক করার সময় জানি না কোনটাকে রাখবো কোনটাকে বাদ দিব, কোন সূত্রটা দিব কোন সূত্রটা দিব না, তারপর কোথা থেকে কাজ শুরু করব কোথায় কাজ শেষ করব। এই সমস্যাটা আমাদের অধিকাংশেরই হয়। এখন দেখে এ পর্যন্ত আমরা স্বাভাবিক নিয়মে করছি, এখন কিভাবে করব?
কাকে রাখবো কাকে বাদ দিব, কোথা থেকে শুরু করব কোথায় গিয়ে থামবো, এটা একটু ভালো করে দেখো। তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে বলছে একটু বলো তো। আমাদেরকে প্রমাণ করতে বলছে বিএডি, ভালো করে বুঝিয়ে এই লাইনটা। এখন যেটা বলবো এটা থেকে পুরো অঙ্ক আমরা প্রমাণ করবো বাকিটা। তাহলে বিএডি সমান হাফ বিওডি, ক্লিয়ার? তাহলে কি আছে এখানে বিএডি আছে, বিএডি ভালো করে বুঝো, বিএডি। এখন এই বিএডিকে আমি দুইটা ভাগে ভাগ করে লিখতে চাই, বলো তাহলে কি লেখা যায়? বিএও আর হচ্ছে কত ওএডি অথবা ডিওএ, ঠিক আছে না কথা? তাহলে বিএও যোগ কত ডিএও, কেমন? দেখো দুই ভাগ করে লেখা যায় কিনা? বিএডিকে দাগ দিতেছি বুঝে যাবে, বিএডি হচ্ছে পুরোটা, বিএডি দুই ভাগ করে লিখলে আমরা লিখবো এতটুকু বিএও, আর লিখবো কত ডিএও। দেখো তো ঠিক আছে কিনা? তাহলে দুটোটা মিলে এটা হয়েছে কিনা? তাহলে এটার পরিবর্তে আমরা এই দুটো রাখবো, মানে আমাদের এই দুইটা লাগবে। এবার আসো, হাফ তো আছে, হাফের কথা বলি লাভ নাই। এখানে কি আছে? বিওডি, কে আছে? বিওডি, এটা আছে। এবার এটাকে আমি দুই ভাঙা দিয়ে লিখতে চাই, তাহলে বলো তো কি লিখতে পারি আমরা? বিওই এতটুকু, কেমন? তাহলে বিওই যোগ আর কি লেখা থাকে? ডিওই এতটুকু নাকি? ডিওই, বলো বুঝছো কিনা? তাহলে দেখো আমাদের টার্গেট হচ্ছে এই দুইটা, এখন যেটা ভেঙে নিয়েছি আমরা এই দুইটা, এটা আর হচ্ছে এটা। তাহলে যেখানে এগুলো আছে সেখানে আমরা যাবো, আর যেখানে নেই সেখানে যাব না, বলো বুঝছো? তো দেখো তাহলে সমান সমান বিএও, দেখো তো প্রমাণ আছে কিনা? এই যে বিএও এটা আছে, তাহলে এটা লাগবে, এই জন্য এটাকে রেখে দিতেছি। বিএও যোগ এবিও, দেখো তো এবিও কি আছে? এবিও আমাদের লাগবে না, তাহলে এটাকে বাদ দিতে হবে। তো বাদ কীভাবে দিব দেখো, এবিও সমান কত? এদের উপর লাইন থেকে, তাহলে এটার মধ্যে এটা লেখা যায়নি? যায়, তাহলে আমরা লিখে দিই এই বিএও, বুঝছো কি না? এবার আসো বিএও যোগ করলে কত হবে? 2BAO, এটাকে আমরা 1 নং দিলাম। বলো সবাই বুঝছো কিনা পুরোপুরি? এবার আসো, আমরা এই ত্রিভুজটাকে কাজ করছি আর এটা পাইছি BOE কোণ সমান 2 × BIO কোণ। এখন তাহলে বলো তো একইভাবে যদি এই ত্রিভুজের কাজ করি তাহলে কি পাবো? দেখো আমি মিলে দিই একইভাবে, খেয়াল করে একটু, একইভাবে ADO অথবা OAD যেভাবে লাগে এই ত্রিভুজটার, এই ত্রিভুজটার নাম কত? AOD, একইভাবে AOD ত্রিভুজ হতে পাই। মনোযোগ দাও, ঠান্ডা মাথায় একটু ভালো করে মনোযোগ দাও। কে আছে এখানে? BOE। যখন আমরা এই ত্রিভুজ ধরছি তখন আমরা পাইছি কত? BOE। তাহলে তোমরাই বলো, এখন যদি এ ফার্স্ট ধরি তাহলে কি পাবো? নিশ্চয়ই DOE পাবো। এ ফার্স্ট যখন ধরছি তখন পাইছি BOE, এ ফার্স্ট ধরলে অবশ্যই পাবো DOE। তাহলে আমরা লিখতে পারি কত? DOE ইজ ইকুয়াল টু, এখানে 2 আছে, এখানে অবশ্যই 2 পাবো। দেখো যখন এ ফার্স্ট ধরছি তখন আমরা পাইছি BAO। এখন যখন এ ফার্স্ট ধরছি তাহলে কি পাবো? নিশ্চয়ই DAO। বলো বুঝছো কি না? DAO, এটাকে দিলাম 2 নং। বলো কারো সমস্যা আছে? 100% বুঝছো তো? এবারে আসো, এই যে BAO আর DAO মাঝখানে কি আছে? এর মানে যোগ করতে হবে। দেখো BOE এর মাঝখানে কি আছে? যোগ। DOE, তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। এর মানে 1 এবং 2 কে আমাদেরকে যোগ করতে হবে। তো দেখো যোগ করতেছি, তাহলে 1 যোগ 2 হতে পাই, 1 যোগ 2 হতে পাই। তাহলে এখন আমরা যোগ করবো, মনোযোগ দাও একটু, শেষ, আমরা প্রায় শেষ পর্যন্ত চলে আসছি। যোগ করা মানে হচ্ছে বাম পাশ যোগ করা, সমান চিহ্ন দিয়ে ডান পাশ যোগ করা। তো দেখো এখানে বাম পাশে কি আছে? BOE, তাহলে আমরা লিখলাম BOE, যেহেতু যোগ করতেছি তাহলে যোগ চিহ্ন। এখানে বাম পাশে কি আছে? DOE, তাহলে DOE ইজ ইকুয়াল টু, এবার ডান পাশে এখানে 2 আছে, এখানে 2 আছে, 2টা কমন যায়, 2কে আমরা কমন নিয়ে নিলাম। তারপর এখানে কি আছে? BAO কোণ, তাহলে BAO কোণ যোগ এখানে কি আছে? DAO কোণ, তাহলে DAO কোণ। বলো সবাই বুঝছো কিনা?
এবার আসো তাহলে বা BOE আর DOE BOE আর DOE দুটোটার পরিবর্তে কি লেখা থাকে BOD তাহলে আমরা লিখে দিতে পারি BOD ইজ ইকুয়াল টু যেভাবে আছে এভাবে। এবার দেখো BAO যোগ DAO দুটোটার পরিবর্তে কি লেখা থাকে BAD বলো বুঝছো? এই এতটুকু আমরা এতটুকু পর্যন্ত 20টা উপপাদ্য করছি BAD হ্যাঁ ধন্যবাদ। তাহলে এতটুকু পর্যন্ত আমরা 20টা উপপাদ্য করছি, কিন্তু এই প্রশ্নে আমাদেরকে বলছে উল্টাটা BAD = ½ × BOD। তো একই তো 2 এটা এখানে কি আকার আছে এদিকে আসলে কি হবে ভাগ। দেখো তাহলে আচ্ছা এক লাইন একটু বেশি করি পক্ষান্তর করি এক লাইন একটু বেশি করি তাহলে এটাকে পাশে এটাকে এর পাশে লেখা যায় তো তাহলে 2 × BAD কোণ ইজ ইকুয়াল টু BOD কোণ। সুতরাং BAD কোণ যেভাবে আছে এভাবে ইজ ইকুয়াল টু এটা যে 2 এটা গুণ দেখলে কি হবে ভাগ, তাহলে 1/2 না সাথে আছে কত BOD কোণ। দেখো প্রমাণ হয়ে গেছে কিনা? তাহলে আমাদের খ নম্বরটাও প্রমাণ করা শেষ। নাও তুলে নাও। এবার গ নম্বর প্রশ্ন দেখো AC ও BD পরস্পর E বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে AOB কোণ প্লাস COD কোণ ইজ ইকুয়াল টু 2 × AB কোণ। তো দেখো এটা 8.2 1 নম্বর অঙ্ক না, যেটা গত ক্লাসে করছিলাম আমরা, এখন আবার করব। দেখো তো এখানে উদ্দীপকে যে চিত্রটা দেওয়া আছে আমরা চিত্রটাকে আমাদের মতো একটু চেঞ্জ করে লিখব। ও যে কেন ও যেটা আছে এটাকে আমরা AC কর্ণের ভিতরে নিয়ে আসবো, তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। তো প্রথমে আমরা সঠিক চিত্রটা এঁকে নিই। দেখো ও কেন্দ্রবিষ্ট বৃত্ত, কেমন ও কেন্দ্রবিষ্ট বৃত্ত, বৃত্তে কি আছে ABCD একটা চতুর্ভুজ আছে, তাহলে আমরা নিয়ে নিতেছি ABCD চতুর্ভুজটা আছে কেমন। তো দেখো তারপর কি বলছে AC ও BD কর্ণ পরস্পরকে এই বিন্দুতে ছেদ করছে, তাহলে আমরা কর্ণটা নিয়ে নিই AC আর হচ্ছে BD। দেখো তাহলে কেন্দ্রকে আমরা কোথায় নিয়ে আসছি AC কর্ণের মধ্যে নিয়ে আসছি আমাদের সুবিধার্থে, কেমন O, B, O, D এখানে যোগ করা অবস্থায় আছে, আমরা যোগ করে দিই। তাহলে খেয়াল করো উদ্দীপকের চিত্রটা যেভাবে আছে ঠিক এইভাবেই লিখছি, শুধু সামান্য একটু চেঞ্জ করছি, ওটাকে আমরা তোমার AC কর্ণের ভিতরে নিয়ে নিছি। ক্লিয়ার? তো দেখো এখান থেকে আমরা বিশেষ নির্বাচন বলবো। এটা তো অঙ্কন নাই, কেন অঙ্কন নাই? কারণ পুরো প্রশ্নে যতটুকু লাগবে সব কিছু চিত্রের মধ্যে দেওয়া আছে উদ্দীপকের চিত্রে। তাহলে বিশেষ নির্বাচন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে, AC এবং BD কর্ণদ্বয় পরস্পরকে E বিন্দুতে ছেদ করছে। প্রমাণ করতে হবে AOB কোণ প্লাস COD কোণ ইজ ইকুয়াল টু 2 × AB কোণ। তাহলে যেটা প্রমাণ করতে বলছে সেটা আমি একটু লিখে নিই, AOB কোণ প্লাস COD কোণ ইজ ইকুয়াল টু 2 × AB কোণ, কেমন। তাহলে দেখো আমরা কোথা থেকে কাজটাকে শুরু করব। প্রথমে এখানে কে আছে AOB কোণ আছে, AOB এই কোণটা আছে। তো বলো তো AOB এই কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান? AB চাপের উপর দণ্ডায়মান। তাহলে আমাদের প্রথম টার্গেট AB চাপ থেকে আমরা কাজ শুরু করব। তো আসা পরিচয় দিয়ে দিই। তাহলে AB চাপের উপর দণ্ডায়মান, AB চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, আমরা সবাই চিনি তো কেন্দ্রস্থ কোণ। দেখো বোঝার জন্য এখানে চাপকে AB না, যে চাপটা আছে চাপের মাঝখানে তুমি কেন্দ্রকে লাগাও তাহলে সেটা কেন্দ্রস্থ কোণ হবে। তাহলে কেন্দ্রকে O না, তাহলে মাঝখানে O দিয়ে দাও, তাহলে AOB এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আবার দেখো AB চাপ যেভাবে আছে এভাবে মাঝখানে তুমি বৃত্ত লাগাও তাহলে সেটা বৃত্তস্থ কোণ হয়ে যাবে। তো বৃত্তকে এখানে D না, তাহলে এই DB এই যে বৃত্ত আমরা D লাগিয়ে দিলাম, তাহলে এটা বৃত্তস্থ কোণ হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে AB চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ AOB কোণ, AOB কোণ এবং বৃত্তস্থ কোণ
কত এডি বি কোণ। এবার 20 নম্বর বৈধ থেকে একটু আগে খ নম্বরে যেটা প্রমাণ করেছি সেখান থেকে আমরা এখন লিখব। আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। শর্ত মতে এত এত এর দ্বিগুণ। সুতরাং এই ও বি কোণ ইজ ইকুয়াল টু 2 ইন্টু এইডি বি কোণ। বলো বুঝছো কিনা সবাই? এটাকে আমরা এক নং দিলাম। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এবার আসো, তারপর এখানে কি আছে? সি ও ডি কোণ আছে। তোমরা বলো সি ও ডি কোণ কোন চাপের উপর দণ্ডায়মান? এ দেখো সি ও ডি, সি ও ডি, তাহলে এটা সিডি চাপের উপর দণ্ডায়মান না? তাহলে আমরা এখন সিডি চাপ নিয়ে কাজ করবো। এটা আমাদের 2 নম্বর টার্গেট। কাকে নিয়ে কাজ করব? সিডি। তো দেখো আবার সিডি মাঝখানে তুমি যদি কেন্দ্র লাগাই দাও তাহলে হবে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্র কেউ না, তাহলে সিওডি কোণ। আর মাঝখানে যদি বৃত্ত লাগাই দাও তাহলে হবে বৃত্তস্থ কোণ। বৃত্তকে এই না, তাহলে সিআই ডি কোণ। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই পরিচয়টা আমাদেরকে দিতে হবে, তো দিয়ে দিই। আবার সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ এ ও বি কোণ কেমন? এবং বৃত্তস্থ কত বলো? সরি এখানে তো এখানে সিওডি কোণ। কেন্দ্রস্থ কত? সিওডি কোণ। আর বৃত্তস্থ সিএডি কোণ। ঠিক আছে কিনা? এবার আমরা আবার 20 নম্বর বিধি অ্যাপ্লাই করব। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে সুতরাং সিওডি কোণ ইজ ইকুয়াল টু 2 ইন্টু সিএডি কোণ। বলো সবাই বুঝছো কিনা? এটাকে আমরা দিলাম 2 নং। বুঝছো তো পুরোপুরি? এবার আসো, এ ও বি থেকে এবি চাপ নিয়েছি, এবি চাপ থেকে আমরা একটা পরিচয় দিলাম। সিওডি থেকে সিডি চাপ নিয়েছি, সেখান থেকে আরেকটা পরিচয় দিলাম। এখন দেখো এ ও বি আর সিওডি কি আকার আছে? যোগ আকার আছে। এর মানে আমাদেরকে 1 নং এবং 2 নং কি করতে হবে? যোগ করতে হবে, ওই যে প্রমাণ যেটা আছে সেটা পাওয়ার জন্য। তাহলে 1 যোগ 2 হতে পাই। তাহলে যোগ করা মানে বাম পাশ যোগ করা, ডান পাশ যোগ করা। তাহলে বাম পাশে কি আছে? এ ও বি সিওডি, এই ও বি কোণ প্লাস সিওডি কোণ ইজ ইকুয়াল টু, এবার ডান পাশ এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কমন। এই 2টাকে আমরা কমন নিয়ে নিলাম। ইনটু এখানে আছে কত? এইডি বি কোণ, এই ডি বি প্লাস এখানে আছে কত? সিআইডি কোণ, সি এই ডি কোণ। বলো সবাই বুঝছো কিনা? তাহলে দেখো বাম পাশটা আমাদের প্রমাণ হয়ে গেছে, শুধু ডান পাশে এবার কি লাগবে? 2 ইন্টু এই বি কোণ লাগবে। তাহলে ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে লিখে এই 2 যেভাবে আছে এভাবে মনোযোগ দিয়ে দেখো। এই লাইনটা আমি একটু পরে লিখবো, আগে প্রমাণের লাইনটা দেখাই দিই। 2 ইন্টু কে আছে এখানে? এই বি না, এই ই বি কোণ। বলো ঠিক আছে কিনা? এই বি কোণ। এখন মাঝখানে আমরা লিখে নিই। এটার পরিবর্তে কীভাবে এই বি কোণ আছে সেটা এখন দেখাবো। তো খেয়াল করো, কে আছে এখানে? এই বি। মনোযোগ দিয়ে দেখো, এই ই বি, এই কোণটা না? আমি বোঝার জন্য এখানে বাইর করতেছি, দেখো এই ই বি কেমন? এবার আসে এখানে কে আছে? এই ডি বি। কে আছে? এই ডি বি, এই ডি বি। তো দেখো জিনিসটা এমন কিনা, এই ডি বি, দেখো তো ঠিক আছে কিনা? এই যে এই ডি বি কোন? এটা এই ডি বি। তারপর দেখো কে আছে এখানে? সিআইডি, সি এই ডি কোন? এটা কেমন? দেখো তাহলে এ দেখো সি, এটা কেমন? সি এই ডি, দেখো ঠিক আছে কিনা? কোন হচ্ছে এটা। এবার আসলে আমি কেন বাইর করছি এটাকে? ওই যে খ নম্বরে মাত্র বলছিলাম 3 নম্বর বেসিকে, ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা তার বিপরীত অন্তঃস্থ কোণ দুটির সমষ্টির সমান। এখন খেয়াল করো এখানে আছে কি? এই বি কোণ।
এ ই বি কোণ, এ কোণ এটা না, এটা না, আর এখানে আছে কত এই ডি বি কোণ, এই ডি বি কোণ, এ কোণ এটা, আর কত সি এই ডি কোণ, সি এই ডি কোণ, কোণ এটা। তো এখন খেয়াল করো তো, এটাকে যদি আমরা মুছে ফেলি একটু বোঝার জন্য, তাহলে দেখো এই ত্রিভুজের বহিস্থ কোণ এটা, আর এটার আর এটার বিপরীত অন্তস্থ কোণ দুটো এসে এটা, তাহলে কি লেখা যায়, এটার পরিবর্তে এই দুটো যোগফল লেখা যায় কিনা, আবার এই দুটো যোগফলের পরিবর্তে এটা লেখা যায় কিনা, যায়। তাহলে এখন আমাদেরকে এটাতে আসতে হবে, মানে ত্রিভুজটার ভিতরে আসতে হবে। তো ত্রিভুজের ভিতরে আসলে দেখো এখানে কে আছে, এই ডিবি, এই ডিবি, এটাকে আমরা যদি লিখি এই ডিই, কোনো সমস্যা আছে না, কেন নাই, কারণ আমরা জানি ত্রিভুজের বাহুকে বর্ধিত করলে বা হ্রাস করলে কোণের মানে কোনো পরিবর্তন হয় না। বাহু, এ দেখো এটা একটা ত্রিভুজ, সরি এটা একটা কোণের বাহুকে বর্ধিত বা হ্রাস করলে, এটার নাম দিলাম আমি এই বি ই দিলাম আর কি। এখন এই বাহুটাকে আমি যদি ই থেকে একেবারে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত বর্ধিত করি, দেখো এটা কি চেঞ্জ হয়েছে, এটা তো চেঞ্জ হয় নাই। তাহলে বাহুকে বর্ধিত করলে বা হ্রাস করলে, মানে বাড়াইলে বা কমাইলে কোণের মানে পরিবর্তন হবে না। তাহলে আমরা এটাকে এখন এই ডিবিকে, এই ডিবিকে ইচ্ছে করলে এই ডি ই লিখতে পারি কি না, পারি। তাহলে আমরা এই ডি লিখে নিই, এই ডি ই যোগ এখানে কে আছে সি এই ডি, কে আছে সি এই ডি, সি এই ডি, এটাকে যদি আমরা লিখি ই এই ডি, কোনো সমস্যা হবে, তাহলে আমরা লিখতে পারি ই এই ডি, ই এই ডি কোণ। বলো বুঝছো কি না? এবারে ত্রিভুজের ভিতরে রিটার্ন করো, এই ডি ই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এটা, আর বিপরীত অন্তস্থ কোণ দুটি হচ্ছে এটা। তাহলে শর্ত মতে কি লেখা যায়, বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। দেখো এই বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। বলো বুঝছো কি না? তাহলে যেটা প্রমাণ করতে বলছে প্রমাণ হয়ে গেছে না, তাহলে আমাদের অঙ্কটা প্রমাণ করা শেষ। তাহলে ক খ গ তিনোটা সবাই আশা করি 100% বুঝছো। এই তিনটা তোমরা আবার বাসায় প্র্যাকটিস করবে, যদি সমস্যা থাকে নেক্সট ক্লাসে দরকার হলে আমি আবার বলে দিব, যদি কারো কোথাও সমস্যা থাকে। নাও তুলি নাও।